বাড়ির পাশে বাঁশবাগান, সেই বাঁশের কাঁটাযুক্ত কঞ্চির প্রতিটি ডগায় ডগায় ঝুলছে বাঁশ ফুলের বীজ। অভাব অনটনের মাঝে পরিবারের খাবারের চাহিদা পূরণে ধানের বিকল্প হিসেবে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে চাল উৎপাদন করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন কৃষি শ্রমিক সঞ্জু রায়। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে বাঁশ ফুলের চালের কথা জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। কৃষক পরিবারের ছেলে সঞ্জু রায় কাজ না থাকায় অভাব দূর করতেই বাপদাদার কাছে শোনা গল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বাঁশ থেকে চাল উৎপাদন শুরু করেছেন। সঞ্জু রায়ের বাড়িতে এখন ৭-৮ বস্তায় বাঁশের ফুলে বীজ সংগ্রহ করা আছে, যা তিনি সারা বছর চালের বিকল্প হিসেবে ব্যবহার করবেন বলে জানিয়েছেন। প্রতিদিন সঞ্জু রায় বিভিন্ন বেরুয়া বাঁশ বাগান থেকে বাঁশের ফুলের বীজ সংগ্রহ করছেন। বাড়ির পাশের ঝাড় থেকে এসব বাঁশের ফুলের বীজ সংগ্রহ করছেন তিনি। সেই বাঁশের ফুলের বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে সেগুলো ধানের হাস্কিং মিলে ছাঁটাই করে চাল তৈরি করছেন তিনি। সঞ্জুর বাবা মা সহ পুরো পরিবার এখন ব্যস্ত বাঁশের চাল প্রস্তুত করতে। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকেই এসে তা কিনে নিয়ে যাচ্ছেন। এসব চাল থেকে রান্না করা হচ্ছে রুটি, ভাত, খিচুড়ি সহ পায়েসও। সাধারণ চালের মতোই এর স্বাদ বলে দাবি করছেন সকলেই। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ও চাল কিনতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন। এদিকে বাঁশ চাল উৎপাদনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চান সঞ্জু, সেজন্য চেয়েছেন সরকারি সহযোগিতাও। এই ২৪ সালে আমি দেখলাম যে আবার নতুন করে হলো আর কি। এটা তো ৫০% আগে হয়েছিল, আবার নয়া করে আমার জীবনে এই ২০২৪ সালে হলো আর কি। তো হওয়ার পর আমি একদিন চেক করছিলাম হাতে ডোলে, তো দেখলাম হ্যাঁ চাউল বাড়াচ্ছে। তখন থেকে বয়স্ক মুরগির কথা অনুযায়ী আমি সংগ্রহ করতে লাগলাম আর কি। নিয়ে আসার পর আমার মা স্ত্রী আর কি কুলাতে ঝাড়ছে আর কি। ঝাড়ার পর সেটা আবার পুকুরে নিয়ে যেয়ে আমি ধুইছি আর কি। কচলে ধুইছি, মাটি ছিল। ২ দিন ওদের শুকার পর সেটা আবার মিলে চাল পোড়ানো হয়েছে আর কি, মিলে নিয়ে যেয়ে আবার ওই সেই চাউল বাড়িতে আনে ভাত, পায়েস, খিচুড়ি আর কি খাইছি। খাই এত যে সুস্বাদ, এই কথাটা পাড়া প্রতিবেশী জানালাম। জানার পর ওরা ছুটে এলো আর কি। ছুটে আসে সেই চাউলটা আমার কাছে নিয়ে গেল, বিক্রি হলো আর কি, প্রায় ২ মণের কাছাকাছি। দেওয়ার পর সেই চাউলটা আমার ৩ দিনের সেল হয়ে গেল আর কি, বিক্রি হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটি অনুরোধ করতেছি, আমি ওনারা যদি আমাকে যদি একটু সাহায্য করতে পারেন, তাহলে এই বেরিয়ে বাঁশের চাউলটা আমি সংগ্রহ করে আর কি সারা বাংলাদেশে আর কি সাপ্লাই দিতে পারবো। বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি স্থানীয়রা প্রথমে ছেলে মানুষই ভেবেছিলেন, পরে তার এই দানা সংগ্রহ দেখে তাজ্জব বনে যান। বর্তমানে তার এই উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। চাহিদা বেড়ে যাওয়ায় পর্যাপ্ত সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন সঞ্জু রায়। সবাই নেছে খাতে খুব সুস্বাদ সুন্দর চালটা দিবার দিশে পায় না, এইরকম একটা ধান নাই, আমার তো আবাদও নাই। হারা দূর দূর মানুষ, গরিব মানুষ, তা হারাও করছে তাহলে হারাও করে তাহলে পেট বাঁচাই, খাই, জীবন বাঁচাই। বাঁশের ফুল থেকে চাল তৈরি করেছে, তখন আমরা দেখি যে এলে কি করবো বাবা, কষে এলে দিয়ে চাল হয় কাকি, তো কষাইলে চাল হয়। তখন চাল বার করলো, তখন আমরা সবাই দেখতে এলাম। ও মা ছাঁচাই তো ভালো চাউল হয়েছে, তা আমাকে আনা দেবা করে আমাকে বদল দিল। এখন চাল দিয়ে বদল দিছে, বদল দিয়ে হারা খিচুড়ি আনুছি, পায়েস আনুছি, পোলাও আমাদের যেটাই আমরা রান্না করা সেটা তো খুব ভালো লাগছে। তখন হচ্ছে বাবা নতুন জিনিস একটা হচ্ছে, বাঁশ থেকে চাল হচ্ছে, চাল থেকে অনেক কিছু তৈরি আছে। আমরা আসলে খাইয়ে বা ইয়াও করে খুব খুশি হচ্ছি। ভাতিজাকে আমরা বলছি যে বাবা আমার তো না আরও থুস চাল, তা হচ্ছে কাকি এখন তো নাই, কুটে আনুক, আনার পর দেবো তোমাকে সবাকে। এই চাল যে এত মনে করেন কাস্টমার হয়ে গেছে, আমরা পাশে এই বাড়ির লোক একটা চাল পাচ্ছি না, সব বাহিরে চলে যাচ্ছে। এখন মনে করেন ১০০ টাকা কেজি দিলেও চাউল নাই বলতে কেন, আমরা এক মুঠে আনা নিয়ে সেদিকে পাশ খাইছি। যে আমার জীবনের প্রথম আমি দেখতেছি এই দিনাজপুরে আমার এই ভাতিজা ফুলের থেকে এই চাল সংগ্রহ করতেছে। ওই ভাই তো আমাদের মনে করো যে গ্রামের প্রতিবেশী অথবা ভাই হয়, এই ছেলেটাকে সহযোগিতা করলে আমাদের ভালো হয়। আমি চাল নেওয়ার জন্য আসছি এখানে, এমনকি আমার
জামের বাড়ি হলো ওই যে সিরির বন্দর 15টি। ওরাও এই খবর পাইছে যে ওই বাঁশ থেকে চাল হচ্ছে, ওই চাল নেওয়ার জন্যে ওরা আসছিল আমার বাড়িতে চাল নেওয়ার জন্য। ধানটা নিয়ে যাওয়ার পরে উনি বলতেছে যে আমার ধান ভাঙে দেওয়া। তা আমি দেখিনি, আমি যা বড় বস্তা খুলে যখন মিলে দিব তখন দেখতেছি এটা কোন ধান, তখন এটা বাঁশের ধান। বাঁশের ধান কেমন, আমি তো একটা অবাগে হয়ে গেলাম, আমি তো জীবনে ভাঙি নেই। তারপরেও মিলে দিলাম, দিয়ে ধান ভাঙলাম, গুঁড়াও খুব সুন্দর হলো, চালও খুব সুন্দর হলো। চাল আমি নিজে মুখে দিলাম, খাতে সুস্বাদু লাগতেছে। সে বেরিয়ে বাস থেকে চাল উৎপাদন করছে। এই চালটা আমরা রান্না করে পায়েস, খিচুড়ি, বিভিন্ন রকমের খাবার খাচ্ছি। হেবি সুন্দর এবং পুষ্টিও রয়েছে। কিন্তু এটাকে চারা উত্তোলন করা যায় কিনা, এইটা একটা মানে বাঁশের চারা উত্তোলন করার উদ্দেশ্যে, এবং আমার ইউনিভার্সিটি থেকে স্যার ফোন দিয়েছিলেন এটা কালেক্ট করে তারা গবেষণা করবেন, এই উদ্দেশ্যে মূলত আসা। এখন এটা সংগ্রহের জন্য আসছি। যাই হোক, এই জিনিসটা একটা ভাইরাল হয়ে গেছে, এটা আমরা জানলাম যে বাঁশ থেকে যে ফুল হয়, ফুল থেকে চাল হয়, এই জিনিসটা তো আমরা কোনোদিন শুনিও নেই বা দেখিও নেই, জানিও নেই। কিন্তু এটা বাস্তবতা যে আজকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এবং যারা এইটা সংগ্রহ করতেছে তারা সেটার চাল করে ভাত খাচ্ছে এবং চাল কিছু বিক্রিও করছে, এবং এটা নাকি খুব সুস্বাদুও লাগতেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারি, আমরাও আসলাম সংগ্রহ করার জন্য। আমরা তো আগে দেখিনি, এবারে দেখতেছি, এই জন্য আমরা বিশ্বাস করছিলাম না যে চাল বাইর হবে। তারপর ধোয়া পাগলা করলো, করার পর মেলে নিয়ে গেছে, শুকানোর পর শুকে কুটছে আবার মেলের মধ্যে, ওটার পর চাল বের হয়েছে। তারপর বাড়িতে নিয়ে আসার পর দেখতেছি যে হ্যাঁ চাল বের হয়েছে। আমরা পাশের বাড়ি মানে এখনও চালগুলো পাইনি, এমন অবস্থা, সবাই নিয়ে গেছে, এখন চাউল শেষ। চাল দিয়ে আমরা খাইছি এলো পায়েস, ভাত, খিচড়ি, এসব কিছু খাইছি। কেমন স্বাদ? খুব সুস্বাদু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন, এটি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পাকাপান গ্রামের প্রথম বাঁশের ফুলের বীজ থেকে চাল পাওয়া যাচ্ছে। ধান ও বাঁশ একই প্রজাতি হওয়ায় বাঁশের ফুলের বীজ থেকে চাল পাওয়া যায়। ভারতের কয়েক প্রদেশে বাণিজ্যিকভাবে বাঁশের ফুলের বীজ থেকে চাল সংগ্রহ করতে দেখা যায়। প্রাকৃতিকভাবেই যে বাঁশের ঝাড়ের বয়স 30 বছরের অধিক, সেই বাঁশঝাড় একবার বাঁশের ফুল দিয়েই মারা যায়। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে খুব সম্প্রতি বেশ কয়েকটি বাঁশঝাড়ে ফুল এসেছে, ফুল থেকে ফল হয়েছে, ফল থেকে পেকে যাওয়ার পর স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করে মাড়াই ঝাড়াই করে সেখান থেকে চালও সংগ্রহ করেছে, যেটা দেখতে হুবহু ধানের চালের মতোই। তো এরকমটা হতেই পারে, এই চাল ধানের চালের মতোই পুষ্টি সমৃদ্ধ, এটা খাওয়াও যেতে পারে, এটা ভাত হিসেবে, নাস্তা হিসাবে বা অন্য যে কোনোভাবে এটা খাওয়া যেতে পারে। এটার পুষ্টিমান অত্যন্ত ভালো। তো কৃষক বা ওই এলাকার সাধারণ লোকজন যেটা দেখতেছে, যেটা সংগ্রহ করতেছে, সেটা যদিও অনেকের কাছে অস্বাভাবিক, কিন্তু এটি অনেকটা স্বাভাবিক ঘটনা। তবে এটি সবসময় ঘটে না, যেহেতু সবসময় ঘটে না, তাই অনেকের কাছে এটি অস্বাভাবিক। 50-60 বছর পর অনেক সময় কোনো কোনো বাঁশঝাড়ে এই ধরনের ঘটনা ঘটে থাকে, অর্থাৎ ফুল ফল দেখা যায়। তখন এই বাঁশঝাড়টি কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে মারা যায় এবং আর কোনো নতুন করে কুশি বা সেখান থেকে কোনো নতুন চারা গজায় না, ফলে এই বাঁশঝাড়টি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটি একটি বৈশিষ্ট্য, এটি একটি প্রাকৃতিক ঘটনা। আর এই বাঁশ থেকে যে চাল সংগ্রহ করার বিষয়টি, এটি ইতিপূর্বে আমরা খুব একটা শুনিনি, দেখিনি। তবে ইতিহাস ঘেঁটে দেখা যায় ভারতের বেশ কিছু রাজ্যে এভাবে বাঁশ থেকে চাল সংগ্রহ এবং সেটি খাওয়ার জন্য ব্যবহার করার ইতিহাস আছে, সেটি এখনো ঘটে থাকে। বাঁশ থেকে উৎপাদিত চালের ঘটনা বিরল হলেও অনেকের দাবি, বাঁশে সাধারণত ফুল না হলেও প্রজাতিভেদে 25 থেকে 60 বছর পরে ফুল আসতে পারে। ফুল আসা মানেই ওই বাঁশের জীবনচক্র শেষ হওয়া। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।